অর্থাৎ চিড়িয়াখানাতে। হ্যাঁ, তমলুকে নিউলি ওপেন হয়েছে একটি চিড়িয়াখানা বলতে পারো, এবং এটির লোকেশন দেখে নাও। তমলুকের জেলখানা মোড় থেকে 2 মিনিটের হাঁটা পথ, এবং তারপরেই তোমরা দেখতে পাবে এত সুন্দর একটি চিড়িয়াখানা বলতে পারো, পার্ক বলতে পারো। এবং আমরা এসেছি সন্ধ্যের দিকে, আমি তোমাদেরকে পুরো লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো, চিড়িয়াখানাটির সঠিক লোকেশন যদি বলা যায়, জেলখানা মোড় এবং মালিজঙ্গল পাড়ার মধ্যবর্তী জায়গায় এই চিড়িয়াখানাটি রয়েছে। এবং চিড়িয়াখানাটির বাইরে দেখো কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, এবং এখানে সমস্ত ক্রিয়েটিভ বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা বানরের হাতে একটা কিভাবে সুন্দর একটা লাইট ধরে রয়েছে, এবং এদিকেও সেম রয়েছে। তমলুকের বুকে এটি কিন্তু বুদ্ধ পার্ক নামেও পরিচিত। পার্কে এবার চলে এলাম, এবং ভেতরের পরিবেশটি তোমাদের ফার্স্ট গ্লান্সে দেখিয়ে দিচ্ছি কীরকম। দেখো কত সুন্দর, এবং সন্ধে হতেই বিভিন্ন মানুষজনেরা একে একে করে এখানে আসছে এবং পার্কের সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেকেই ব্যস্ত। এবং একদম সামনেই রয়েছে দেখো কত সুন্দর, একদম অরিজিনাল কিন্তু এগুলো সব আসল ফুলের বাগান, এবং যেই কটা ফুল ফুটে আছে সত্যিই খুব সুন্দর লাগছিল। এবং এরকম ছোট ছোট মাছ তার মাঝখানে এরকম ছাড়া রয়েছে। সত্যি আমার পার্কে এসেই খুব 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 মানে ভালো লেগেছিল। এবং পেছনে দেখেছো বা ওপরে দেখো এখানে ঝাড়বাতিগুলো কতটাই অ্যাট্রাকটিভ, কতটাই ইউনিক ডিজাইন। প্রত্যেকটা ডিজাইনই কিন্তু বলতে পারো ইম্পর্টেড, একদম নতুন, নিত্য নতুন এখানে সব জিনিসপত্র রয়েছে। এবং তারপরে আমি দেখতে পেলাম এটা গিনিপিগ আমার যতদূর মনে হয়, বা খরগোশ টাইপের কিছু হবে, এবং আমার সঙ্গে খুবই ফ্রেন্ডলি ছিল। আমি একটু ডাকতেই ও চলে এসেছিল। এবং এই পার্কের প্রতিটি পশু থেকে পাখি থেকে শুরু করে, পশু সেরকম নেই, পাখি বেশি রয়েছে, মাছ রয়েছে, তো সমস্ত কিছু খুবই অ্যাট্রাকটিভ। এবং এরা এতটাই জীবন্ত, জীবন্ত তো হবেই, কিন্তু এরা না খুব অ্যাক্টিভ তোমরা বলতে পারো, খুব মানে মানুষের ডাকে এরা সাড়া দিয়ে ওঠে। তবে হ্যাঁ, আমি যখন এটা করি কেউ দেখছিল না, কিন্তু বাকি যারা করেছিল তাদেরকে বলা হয়েছিল ওখানে হাত দিতে না, তাই তোমরা কোনো পশু পাখির গায়ে হাত দেবে না। এবং এটি ছাড়াও এখানে বিভিন্ন ধরনের খুব অ্যাট্রাকটিভ স্ট্যাচু রয়েছে, এবং বাগান তো মানে খুবই সুন্দর বাগান। এবং এই রকম ধরনের দেখো এই যে ইম্পোর্টেড জিনিসগুলো, এগুলো প্রায় এখন আমরা ফোনে দেখে থাকি, কিন্তু চিড়িয়াখানাতে এলে এটাকে কি বলবো, পার্ক বলতে পারি, চিড়িয়াখানা বলতে পারি। এবং সামনে বসে রয়েছে দুটো ম্যাকাও। লাইটিংয়ের সাথে পার্কের সৌন্দর্য উপভোগ করতে হলে কিন্তু তোমাদের চলে আসতে হবে একটু সন্ধেবেলায় বা বিকেলের দিকে। এবং সত্যিই তমলুকের বুকে যে একটা এত সুন্দর একটি পার্ক রয়েছে, এটা সত্যি আমার কাছে অজানা। এবং সামনে দেখো এগুলো হচ্ছে শকত মাছ। এই মাছ দিয়েই কিন্তু চাবুক তৈরি হয়, এবং আমি তো দেখে অবাক যে এখানে অ্যাকোয়ারিয়ামে আমি শকত মাছ পর্যন্ত দেখতে পাবো। এবং এরকম ছোট ছোট এখানে পার্কের মধ্যে ব্যবস্থা করা রয়েছে, একটু বসে কারোর সাথে তুমি গল্প করতে পারো, টাইম স্পেন্ড করতে পারো। তবে আমি এখানে জুতো পরে উঠে গিয়েছিলাম, জুতো পরে ওঠা কিন্তু বারণ, সেটা আমি পরে জানতে পারি। তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমরা কিন্তু জুতো পরে ওখানে উঠবে না, জুতো খুলে তোমরা উঠে ওখানে বসতে পারো, গল্প করতে পারো, কোনো প্রবলেম নেই। এবং চারিদিকটা আমি বলতে পারি ওয়েল লাইটেড অ্যান্ড হাইলি ডেকোরেটেড। প্রত্যেকটা জিনিসই এত সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন পরিবেশ না, তোমার এখান থেকে যেতেই মন চাইবে না। কিন্তু তাও আমি বাধ্য ছিলাম, আমাকে যেতে হবে এবং বাকি সৌন্দর্যগুলো উপভোগ করতে হবে। সামনে দেখো কত সুন্দর একটি স্ট্যাচু, এবং স্ট্যাচুর নিচে একটি অ্যাকোয়ারিয়ামও রাখা রয়েছে। এবং স্ট্যাচুগুলো দেখতেই পাচ্ছ যে কতটা বড়। কিন্তু তারপরেই আমার নজর গেল অ্যাকোয়ারিয়ামের দিকে, এবং অ্যাকোয়ারিয়ামে দেখো কত বড় বড় সব কালারিং ফিশ। তবে যেহেতু এখানে বিভিন্ন প্রজাতির মাছ রাখা হয়েছে তাই এর প্লুরাল ফর্ম হবে ফিশেস। এবং পার্কের মিডিলে তোমরা এরকম একটি সার্কেল টাইপের একটা জলবেষ্টিত এরিয়া দেখতে পাবে, এবং সেইখানেও কিন্তু রয়েছে লাল লাল সব রঙিন রঙিন মাছ, এবং তার চারদিকে রয়েছে বেশ সুন্দর সুন্দর গাছ। এবং এখানে একটি দেখো ঘাসের একটি মায়ের সঙ্গে তার সন্তানের যে ভালোবাসা এবং নেচার লাভ, এটাকে আমার যেটা মনে হয় হয়তো তুলে ধরার চেষ্টা করা হয়েছে, কারণ প্রকৃতিকে আমরা মায়ের চোখে দেখি। এবং এখানেও দেখো লাইটটিকে কি সুন্দরভাবে ধরে রেখেছে, এবং এখানে একটি কাঠবেড়ালি পেয়ারা নিয়ে ছুটছে। তো এটা দেখে মনে পড়ে গেল, কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও। পার্কের চারিদিকেই তোমরা বানরের স্ট্যাচু অনেক দেখতে পাবে, এবং এই সামনেই ছিল দুটো সাদা রঙের, আমার মনে হয় এটি কাকাতুয়া পাখি, এবং কি সুন্দর মাথায় দেখো ঝুটুন বাঁধা হলুদ রঙের। এবং একটি পাখি দেখো বিনস খাচ্ছে, বেশ একটা হাতে ধরে কি সুন্দর খাচ্ছে। এবং পার্কটি দেখো কি সুন্দর, এবং পার্কটি কিন্তু বেশ বড়। ওপর থেকে দেখছি আমরা একটা সাইডে দেখছি, একটু পরেই আমরা ওই দিকের সাইডে যাব, কিন্তু এই সাইডের দেখাগুলো আগে আমাদের শেষ করতে হবে। এবং এখানে দেখো দুটো পাখি কি সুন্দর দুজন দুজনকে বলতে পারো কেয়ার করছে, এবং ওদের রঙটা
একবার লক্ষ্য করো, জাস্ট একটা পাকা আমের যেমন কালার হয়ে থাকে না, এত সুন্দর লাগছিল দেখতে। প্রত্যেকটা খোপে একটি করে পাখি, আবার কোনো কোনো খোপে দুটো করেও পাখি রয়েছে। এবং নিচেই ছিল কাকাতুয়া, এবং এগুলো হচ্ছে লাভ বার্ড, যেগুলো আমরা প্রায় দেখতে পাই, কিন্তু কালারফুল ছিল সব কিছু। এবং এখানে দেখলাম একটা ছোট্ট জায়গায় একটু জল আছে এবং সেখানে ছোট ছোট এরকম কালারিং ফিশ ছাড়া রয়েছে এবং পদ্ম গাছও লাগানো হয়েছে। এবং টাইমটা তোমরা দেখতে পাচ্ছ 5:30 বেজেছে। এটিও একটি সিটিং প্লেস, এখানেও তোমরা বসতে পারো, কিন্তু যেখানেই তোমরা বসতে যাবে তোমাদেরকে কিন্তু জুতো খুলে বসতে হবে। এবং পার্কের মধ্যেও রয়েছে একটি বুদ্ধ মূর্তি। এখানে আমার যেটা মনে হয়েছে, হয়তো এখানে জল চালালে ভালো হতো, বা কোনো কারণে হয়তো চালানো হয়নি যেদিন আমি যাই। এবং সব জায়গাতেই এখানে শালুক ফুল বা পদ্ম ফুলের গাছ লাগানো হয়েছে। এবং চলো দেখা যাক ওইখানে কি রয়েছে। এটি কি? এটি হচ্ছে গ্রে প্যারট, আফ্রিকার। ও গড, আমরা সাধারণত সবুজ রঙের টিয়া পাখি দেখে থাকি, এখানে কিন্তু আমরা দেখতে পেলাম ধূসর রঙের। এবং দেখো, একটি নয় দুটি বসে আছে, ঠিক করে দেখলে তোমরা দেখতে পাবে। বেশিরভাগ খাঁচাতেই কিন্তু দুটো করে সমস্ত পশু পাখিকে রাখা হয়েছে। এবং পার্কটি এতটাই বড়, আমি তো এটাই খুঁজে পাচ্ছিলাম না যে কি দেখবো এবং কি দেখবো না। এখানে দেখো ডেকোরেশনও এত সুন্দর না, ডেকোরেশন, পশু পাখি সব কিছুই অ্যাট্রাকটিভ। তাই এই বছর শীতকালে আলিপুর চিড়িয়াখানাতে না গিয়ে বাড়ির কাছেই তোমরা পেয়ে যাবে আলিপুরের একটি মেজাজ। পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের জন্য তমলুকে হয়ে আছে একটি সুন্দর বুদ্ধ পার্ক, চিড়িয়াখানাও বলতে পারো। এবং এখানে তোমরা ফ্যামিলি নিয়ে এসো, ফ্রেন্ডস নিয়ে এসো, টাইম স্পেন্ড করো, খুবই ভালো লাগবে। এবং আমি সাজেস্ট করব যদি ইভিনিং টাইমে আসো আরও ভালো লাগবে। এবং এখানে দেখো দুটো আমি খরগোশ দেখতে পেলাম, কি সুন্দর লাগছে। আমি এই ধরনের মানে লোমশওয়ালা এরকম মানে একদম কি সুন্দর এই খরগোশগুলো, প্রত্যেকেই দেখে বলছিল যে দেখো খরগোশগুলো কি মোটা। শুধু তাই নয়, এখানে ডেকোরেশনের ওপরেও কিন্তু কোনো কথা হবে না, এত সুন্দর এরা ডেকোরেশন করেছে। আমি জানি না ডেকোরেশনটি কে করেছেন, কিন্তু যিনিই করে থাকুক না কেন খুবই সুন্দর। এবং সবাই দেখো এই খরগোশের ছবি তুলতে ব্যস্ত। এবং এখানে দেখো কি সুন্দর অ্যাট্রাকটিভ সব পাখিগুলো, একদম লাল রঙের, টকটকে লাল। এবং প্রত্যেকটি পাখির খাঁচার বাইরে তোমরা একটা করে পর্দা দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু একটু ঠান্ডা পড়ে যাওয়ার পরেই, একটু সন্ধ্যের পরেই কিন্তু দেখলাম ওনারা পর্দাগুলো কিন্তু ওদের খাঁচার চারিদিকে ঘিরে দিচ্ছে। এবং এখানে আমি একটা বেশ বড় পাখি দেখতে পেলাম। এবং পাখিটির থেকে পাখিটির লেজ যদি তোমরা দেখে থাকো, প্রচণ্ড বড়, দেখতে কিছুটা কিন্তু মুরগির মতো। যাই হোক, এই দিকে যে পাখিগুলো রয়েছে এটা হচ্ছে প্যারাকিট, এক ধরনের মঙ্ক প্যারাকিট। এবং এটি হচ্ছে লেডি আর্মস ফেজন্ট, এই যে লম্বা লেজওয়ালা যে পাখিটা, এটির নাম হচ্ছে এটা। এবং এখানে আবার দেখো, একটু কাছ থেকে করতে চেয়েছিলাম ক্যামেরাটি, কিন্তু ওটা দেখে ওরা উড়ে চলে গেল। এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটির, বিভিন্ন কালারফুল সব বার্ডস, এবং প্রত্যেকেই জোড়ায় জোড়ায় বসে গল্প করছে, গল্পতে ব্যস্ত তারা। এবং এই পাখিগুলো কি আমি বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর। মাঝে মধ্যে পাখিগুলোকে দেখে মনে হচ্ছে যে এরা সত্যিকারের পাখি নয়, স্ট্যাচু। যাই হোক, এখানে একটা দেখতে পেলাম বড় একটি অ্যাকোয়ারিয়াম। এবং অ্যাকোয়ারিয়াম দেখো কালারিং সব ফিশ দিয়ে সব ভর্তি, সব রঙিন মাছ, এবং দু একটি বড় মাছও রয়েছে তার মধ্যে, কিন্তু প্রচণ্ড বড় ছিল এই অ্যাকোয়ারিয়ামটা। এবং এটি হলো পার্কের পরিবেশ। জাস্ট সি দ্য পান্ডা, হাউ কিউট হি ইজ। যাই হোক, এবং এর পেছনেও রয়েছে কিছু বেশ পাখি। অ্যাকচুয়ালি শীতের জন্য প্রত্যেকে সব জড়ো হয়ে বসছে। তো পরপর এবার সন্ধে হয়ে আসছে। এই পাখিগুলোর নামও তোমাদের দেখিয়ে দিলাম। এখানে বেশিরভাগ অস্ট্রেলিয়া, আফ্রিকা এই সব জায়গার পাখিগুলো আমরা দেখতে পেয়েছি। এবং বলে রাখি, এই পার্কে কিন্তু এন্ট্রি ফ্রি, অর্থাৎ কোনো তোমাদের টাকা দিয়ে এই পার্কে যে এন্ট্রি করতে হবে তা নয়, একদম ফ্রি, বিনামূল্যে তোমরা এই সৌন্দর্য উপভোগ করতে পারবে তমলুকে। তাই তোমরা যদি শুধু পশ্চিমবঙ্গ কেন, তোমরা যদি অন্য কোনো জেলারও বাসিন্দা হয়ে থাকো এবং আমার এই ভ্লগটি দেখে থাকো, প্লিজ ওয়েলকাম টু তমলুক। অবশ্যই তোমরা তমলুকে এসো। এবং এখানে বাস স্ট্যান্ডে তমলুকের হসপিটাল মোড়ে নেমে যে কোনো টোটো বা অটো তোমরা নিয়ে যদি বলো যে বুদ্ধ পার্কে যাব, অবশ্যই তোমরা এই ডেস্টিনেশনে চলে আসবে। এবং এই যে ঘরটি ছিল, যেটি আমি প্রথমে এসেই দেখেছিলাম, এই ঘরটি অ্যাকচুয়ালি জাস্ট একটা রয়্যাল মানে লুকস দিচ্ছিল। আমি কি বলবো, একটা রাজমহলের মতো লাগছিল বাইরে থেকে, যদিও বা আমাদের কাউকে ভেতরে যেতে দেননি। এবং ঝাড়বাতিটা জাস্ট দেখো, আমি জানি না ইনি এই ঝাড়বাতিগুলো কোথা থেকে ইনি মানে এনেছেন বা ইম্পোর্ট করেছেন, যিনি করেছেন এই পার্কটি। জাস্ট মানে চয়েসের ওপরে কোনো কথা হবে না।
এবং এখানে দেখো ক্রিয়েটিভিটিটা, একটা জিরাফ তার মুখে একটা ঝাড়বাতি নিয়ে দাঁড়িয়ে আছে। এবং সবথেকে অবাক করা বিষয় হলো এই যে অ্যাকোয়ারিয়াম, এর মধ্যে দেখো দেখতে পাচ্ছি চিংড়ি মাছের মতো, এগুলো বোধহয় কোনো অন্য প্রজাতির কিছু হবে। তো এগুলো আমি আগে কখনো দেখিনি, যদি দেখে থাকি তো টিভিতে দেখেছি, বাট রিয়েল লাইফে নয়। এবং পার্কে হেঁটে হেঁটে আমি ক্লান্ত হয়ে গেছি, সেই জন্য আবার চলে এলাম যে না, এবার আমাকে একটু রেস্ট নিতে হবে। ওইদিকে অনেকটা আমি হেঁটেছি, অনেকক্ষণ আমি তাকিয়েছি, অতক্ষণ কিন্তু তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি। তাই তোমাদের বলছি, একবার এসে যদি থাকো তোমরা অবশ্যই এনজয় করবে, ইউ ওয়ন্ট রিগ্রেট ইট। তাই আমি বসেছিলাম, বসে বসে চারিদিক দেখছিলাম এবং সব কিছুই বেশ কমফোর্টেবল ছিল, এখানে বসতেও বেশ ভালো লাগছিল। আমি এখানে ডেকোরেশনগুলো দেখে একটু বোঝার চেষ্টা করেছিলাম যে কিভাবে এরা ইন্টেরিয়র ডেকোরেশন বা যাই হোক পার্কের ডেকোরেশনটি করেছেন। তবে বলতে পারি একদম নিত্য নতুন চিন্তাভাবনার ওপরে এই পার্কটি কিন্তু তৈরি করা হয়েছে। হঠাৎ আমি এখানে একটি গাছ দেখতে পেলাম, আমি এই গাছটি আগেও বোধহয় কোথাও দেখেছি। এই গাছটির ফুলটি আমার খুব ভালো লাগলো, কাগজ ফুলের মতো দেখতে, কিন্তু কাগজ ফুলের গাছ নয়। যাই হোক এগিয়ে গেলাম এদিকে আমি দেখলাম যে কি ব্যাপারটা, এখানে কিছু বুঝলাম না, সবই দিকে তো ফাঁকা রয়েছে, এখানে কোনো মাছও নেই, কিছু নেই, তো কি চলছে এখানে। এবং এখানে একটি চিড়িয়াঘরও রয়েছে। তো আমি ভাবলাম এখানে কিছু নেই, কারণ এখানে লেখা ছিল লালঝুটি কাকাতুয়া, কিন্তু আমি কাকাতুয়া দেখতে পাইনি। তো আমি ভাবলাম হয়তো নেই বা কোনো কিছু প্রবলেম হয়েছে। বাট হঠাৎ করে দেখলাম যে ভেতরে বসে রয়েছে। অ্যাকচুয়ালি ঠান্ডার জন্য ওরা বেরোয়নি, ভেতরে বসে চুপচাপ করে দেখছে বাইরে সব। এবং দেখো জাস্ট এত কিউট লাগছিল এবং এত শান্ত হয়ে চুপচাপ করে দেখছে, যেন ভয় পাচ্ছে না কিছু বলতে চায়, আমি বুঝতেই পারছিলাম না। এবং তারপরেই হঠাৎ আমি দেখতে পেলাম এর পাশে রয়েছে কচ্ছপ। হ্যাঁ, এগুলো কিন্তু ধরা মানে আইনগতভাবে শাস্তিযোগ্য, কিন্তু এটা পার্ক, সেই জন্য এখানে কোনো ব্যাপার নয়। এবং এখানে অনেক কচ্ছপ রয়েছে দেখো। তো তোমরা যারা কচ্ছপ দেখে থাকোনি বা দেখতে চাও এখানে অবশ্যই আসবে এবং প্রত্যেকটি পার্কের সমস্ত জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। এবং কচ্ছপ দেখতে দেখতে এদিকে কিন্তু কাকাতুয়ারা, একটা কাকাতুয়া বের হয়েছে, আর একজন বেরোবে করছে, কিন্তু বেরোতে পারছে না বা বেরোতে চাচ্ছে না আমি জানি না। কিন্তু দেখতে সত্যি বলছি খুবই ভালো এবং জাস্ট দুধের মতো সাদা ছিল। এবং ওদের লাল ঝুঁটিটা যা ছিল, অ্যাকচুয়ালি লাল নয়, একটু অরেঞ্জ বলবো, হালকা অরেঞ্জের ওপরে মানে একটু ঝুঁটিটা ছিল, কিন্তু দেখতে সত্যিই বলছি আমি কখনো কাকাতুয়াকে এভাবে দেখিনি। এবং প্রত্যেকটি পাখি কেন পশু কেন সব কিছুই দেখতে আমার খুব ভালো লাগছিল। এবং এখানেও রয়েছে আরও একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং সেই সাথে দেখো ফ্যানও কিন্তু লাগানো হয়েছে গরমকালের কথা ভেবে, যদিও বা এখন শীতকাল সেই জন্য ফ্যান চলছে না, কিন্তু প্রত্যেকটি সিটিং এরিয়া কিন্তু খুবভাবে সুন্দরভাবে সুসজ্জিত। এবং এখানে রয়েছে একটি পাখি, দেখো পাখিগুলো, এবং পাখিদের জন্য কিন্তু তাদের বাসস্থানও ঠিক করা হয়েছে। এবং এই যে ঘরের মতোগুলো দেখছো, দেখো একটু ঠিক করে দেখলে দেখতে পাবে ওখানে কিন্তু ছোট ছোট পাখি ভেতরে রয়েছে, যে যার বাড়িতে ঢুকে গেছে, কারণ পরপর সন্ধে হয়ে যাচ্ছে এবং সন্ধে হলে তো জানো পশু পাখিরা তাদের বাসাতে ফিরে যায়। এবং এখানে দেখতে পেলাম দুটো বড় ম্যাকাও। আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে এরা আমার কথাতে বা কোনো ডাকে সাড়া দেয়, কিন্তু এরা সাড়া দেয়নি, চুপচাপ বসেছিল। বাট এরা যদি সাড়া করে তোমার পার্কে তুমি মানে বুঝতে পারবে, এতটাই এদের আওয়াজটা কর্কশ এবং তীব্র যে প্রত্যেকেই আমরা ভাবছিলাম পার্কে ঢুকে যে কি হলো, হঠাৎ কিসের আওয়াজ, কিন্তু পরে জানতে পারি এই ম্যাকাও পাখির ডাক। এরা প্রচণ্ড জোরে এবং কর্কশ শব্দে ডেকে থাকে। এবং প্রত্যেকটি পাখির জন্য দেখো এরকম তাদের ছোট ছোট বাড়ি করা হয়েছে। এবং যেহেতু ঠান্ডা লাগা পড়া শুরু হয়ে গেছে, এবার ওনারাও কিন্তু প্রত্যেকটি খাঁচাতে একটি একটি করে পর্দা লাগিয়ে দিচ্ছেন। তো এই ছিল আমাদের তমলুকের পার্ক বা চিড়িয়াখানাও বলতে পারো, বুদ্ধ পার্ক। এবং কেমন লাগলো, আমার তো খুব ভালো লাগছে। আমার বেরোতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু ধীরে ধীরে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে বেরোতে হবে। এবং পার্কটি কিন্তু সকাল 10টা থেকেই খোলা, তাই তোমরা যদি সময় না পাও সন্ধেবেলা সকালেও আসতে পারো। এবং এখানে রয়েছে আরও একটি মন্দির, ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের একটি মন্দির। এখানেও কিন্তু খুব সুন্দরভাবে, এখানে একটা ভক্তিপূর্ণ একটি জায়গা। তোমরা এখানে পার্ক থেকে বেরিয়ে অবশ্যই এই জায়গাতে তোমরা বেলতলা মঠ তমলুক, এখানে তোমরা একবার দর্শন করে যাবে। এবং এই মন্দিরে তোমরা কিন্তু পুরো একটা আলাদা ফিলিংস পাবে। হ্যাঁ, তোমরা তমলুকের বর্গভীমা মন্দিরে অনেকবারই এসেছো। এবং পেছন দেখো আমার পার্ক, এবং পার্ক থেকে বেরোলেই তোমরা এই জায়গাটি পেয়ে যাবে, বেলতলা মঠ।
তো আমি এখানে প্রবেশ করলাম এবং জায়গাটি দেখো কতটাই নিট অ্যান্ড ক্লিন। এটি কিন্তু পুরনো, পার্কটি নতুন হয়েছে, এটি অনেক আগে হয়েছে। এবং এই যে সামনে ঠাকুমা এসেছিলেন, ইনিই এখানে থাকেন, দেখাশোনা করেন। এবং এই পার্কেও কিন্তু রয়েছে বেশ সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ সব স্ট্যাচু এবং বিভিন্ন স্বামীজির বা মহারাজের বিভিন্ন ছবি রয়েছে। এবং পার্কে তোমরা যে সমস্ত গাছগাছালি দেখছো, এগুলো কোনোটাই কিন্তু নকল নয়, প্রত্যেকটি গাছই আসল এবং এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে না যে তোমরা বুঝতেই পারবে না, সামনে গেলেও বুঝতে পারবে না। ইভেন আমার পেছনে যে গাছটা রয়েছে, আমি কাছে গিয়ে দেখলাম যে এটা আসল না নকল। এবং এক একটি গাছের এই যে টবের যে এরিয়াটা দেখো, এত বড় গাছকে এত বড় একটি টবে রাখা হয়েছে এবং এর পাতাগুলোও কিন্তু সব অরিজিনালি গাছ। ওকে, তো এই মন্দিরটিকে এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে যে দেখলে বুঝতেই পারবে না যে এটি একটি পুরনো মন্দির। একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে দেখো এই নুড়ি পাথরগুলোও কতটা সুন্দর, একদম পরিষ্কার জলে। এবং এই যে সামনে এরিয়াটি দেখছো সাদা চারিদিকে বেষ্টিত একটি কি বলবো পালকির মতো একটি জায়গা, এটি কিন্তু নতুন হয়েছে, এটি আগে ছিল না। আমি আগেও এই মন্দিরে এসেছি, আবার আজকে পার্ক থেকে ফেরার পথে একবার ইচ্ছে হলো যে না, একবার দর্শন করেই যাই। তো তোমাদেরও সাজেস্ট করব যে এখানে আসতে পারো এবং এই মন্দিরের মধ্যে এলে না একটা আলাদাই ভক্তি তোমার মনে কিন্তু জেগে উঠবে। সামনে দেখো এখানে রয়েছে ভগবানের মূর্তি এবং তার সাইডে রাখা রয়েছে আমাদের স্বামী ওঙ্কারনাথ যিনি আছেন, ওনার কি বলতে পারে, ওনারও মূর্তি কিন্তু রয়েছে ওখানে। এবং সুন্দর একটি ঝাড়বাতি এখানেও রয়েছে এবং পুরো জায়গাটিতে একটি মিউজিক সিস্টেমের দ্বারা পরিচালিত, সেখানে সবসময় একটু ভক্তিগীত হতেই থাকে। তো তার ফলে জায়গাটিকে আরও মানে কি বলবো অ্যাস্থেটিক বলতে পারো, বা আরও যেন ভক্তিটা তোমার মধ্যে জেগে ওঠে। এতটাই শান্ত পরিবেশ এখানে দেখতে পাচ্ছ। সবাই অনেকে এখানে এসে অনেকক্ষণ বসে থাকেন এবং চারিদিকে ডেকোরেশনও দেখতে পাচ্ছ একদম সোবার। তোমাকে এখানে এলে কেউ তোমাকে এক টাকা পর্যন্ত চাইবে না যে এখানে এসেছো ভগবানের দর্শন করলে টাকা দাও, এরকম নয়। এখানে বিজনেস বলে কিছু নেই, সম্পূর্ণ এটি মানুষদের জন্য বিনামূল্যে খোলা। তোমরা এখানে এসে প্রার্থনা করতে পারো আর এনজয় করতে পারো জায়গাটিতে, একটুক্ষণ বসে দেখবে যে অনেকটা শান্তি তোমরা পাবে, এটুকু তোমাদের বলতে পারি। জায়গাটি একদম পিসফুল। এবং এখানের খরগোশগুলো দেখো, এই যে স্ট্যাচুগুলো দেখে তোমরা দূর থেকে বুঝতে পারবে না যে এগুলো বাস্তবে স্ট্যাচু, বাট সত্যি বলছি এখানে এই মন্দিরটিও কিন্তু খুবই ভালো। এবং আমি এই মন্দিরে যেটা বললাম আগেও এসেছি, তো আগে এগুলো ছিল, পরে পার্কটি হয়েছে। তো মানুষজনেরা যারা এই পার্কে এসছে ওনারা মন্দিরে দেখছেন, কেউ যদি মন্দিরে এসে থাকেন ওনারা পার্কে যাচ্ছেন, এরকম চলছে আর কি। তো তোমরা এলে দুটোই দেখে যাবে, খুব সুন্দর একটি ফিলিংস পাবে, একটি শান্ত একটা পরিবেশ। এবং এই ডেকোরেশনগুলো দেখো কতটাই নিখুঁতভাবে এই ডেকোরেশনটি করা হয়েছে এবং কতটাই নিট অ্যান্ড ক্লিনভাবে ডিজাইনগুলোকে সামনে তুলে ধরা হয়েছে। এবং লাইটিংয়ের চয়েসটাও কিন্তু দেখো খুব সুন্দর। তবে এই জায়গাটির কিন্তু আরও একটি নাম রয়েছে, সেটি হচ্ছে কাত্যায়নী দে উদ্যায়ন। এখানে তোমরা দেখতে পাচ্ছ বড় বড়ভাবে লেখা। যাই হোক, আমার পার্ক দেখা শেষ হয়ে গেছে এবং ওই পাশে দেখো বুদ্ধ মূর্তি আছে একটি বড়, এবং সেই জন্যই কিন্তু এটির নাম বুদ্ধ পার্ক সবাই বলে থাকে লোকাল ভাষাতে। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতেই। গুড বাই।